শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যদি ভাঙচুর কিংবা ধ্বংসাত্মক কার্যক্রম হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে চলমান আন্দোলন ক্রমেই সহিংসু হয়ে উঠেছে। আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের গতরাতের সংঘর্ষ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এসব ইস্যুতে সচিবালয়ে আজ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হবে না, তবে নেতিবাচক কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোটা আন্দোলন করছে, আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। চলমান আন্দোলন নিয়ে দুপুরে ধানমন্ডিতে কথা বলেন ওবায়দুল কাদের। জানান, তারা ধৈর্য ধরে আছেন, তবে এটি কোনো দুর্বলতা নয়। এই আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষমতার মঞ্চে পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছেন, তাদের এই স্বপ্ন অচিরেই কর্পূরের মতো উবে যাবে। আমরা ধৈর্য ধরছি। এই আন্দোলনের পেছনে একটা মতলবী মহল কাজ করছে বলেও দাবি করেন তিনি। এই আন্দোলনকে ঘিরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তথ্য যাচাই না করেই যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য সহিংসতাকে উস্কে দিতে পারে। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ছাত্রলীগের হামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন। কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমরা বরাবরই বলছি, আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।